ঘরকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে পরিকল্পনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ প্রয়োজন। এই ধাপগুলো মিলিয়ে কাজ করার প্রক্রিয়াকেই আমরা গৃহ ব্যবস্থাপনা বলি। বইয়ের 16 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তৃতীয় অধ্যায়, গৃহ ব্যবস্থাপনা, পাঠ 1, গৃহ ব্যবস্থাপনার ধারণা। তোমরা ইতোমধ্যে গৃহ ও এর পরিবেশ সম্পর্কে জেনেছ। আমরা সবাই চাই আমাদের গৃহটা যেন শান্তিপূর্ণ হয়, সুশৃঙ্খল হয়। আমাদের সব আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণ এই গৃহেই হয়ে থাকে। আর ইচ্ছে বা উদ্দেশ্যগুলো পূরণ করতে হলে বিভিন্ন রকম কাজ করতে হয়। কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনা দরকার হয়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তোমাদের বাড়িতে রোজ অনেক রকম কাজ হয়। কখনো কি ভেবে দেখেছ কাজগুলো কে বা কারা করছে, কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। দেখবে পরিবারের বিভিন্ন সদস্য যৌথভাবে কাজগুলো করছে। তারা তাদের সময়, বুদ্ধি, টাকা পয়সা, শ্রম ইত্যাদি সম্পদ ব্যবহার করে কাজগুলো করছে পরিবারের লক্ষ্য, গোল অর্জনের জন্য। প্রতিটা পরিবারের অনেক লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। লক্ষ্যগুলো অর্জনের জন্য তারা উপায় খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রথমে তারা লক্ষ্য ঠিক করে কাজ করার একটা পরিকল্পনা করে, কিভাবে করবে তা চিন্তা করে। তারপর পরিবারের সদস্যরা মিলে কাজগুলো সম্পন্ন করে। সবশেষে কাজের ভালো মন্দ ফলাফল যাচাই করে দেখে যে কাজটাতে সফলতা এলো কি না। অর্থাৎ আমরা বলতে পারি, পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। গৃহ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক কর্মপদ্ধতি যা কয়েকটি ধাপে সম্পন্ন হয়। গৃহ ব্যবস্থাপনা গৃহের সব কর্মকাণ্ডকে সচল রাখে। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ধাপ পরিকল্পনা করা। যে কোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি সম্বন্ধে ভাবনা চিন্তা করার নামই পরিকল্পনা। পরিকল্পনা করে নিলে কোন কাজ কখন করা হবে তা সহজেই বোঝা যায়। সংগঠন বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করা অর্থাৎ কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হল সংগঠন। নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবে কাজে পরিণত করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন। গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করাই নিয়ন্ত্রণ। মূল্যায়ন গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির সর্বশেষ ধাপের নাম মূল্যায়ন। কাজের ফলাফল ভালো না মন্দ তা যাচাই করাই মূল্যায়ন। কাজটির সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করার ফলেই বোঝা যায়। ফলে ভবিষ্যতে কাজটি সহজেই নির্ভুলভাবে করা যায়। কাজ 1, তোমার পরিবারের একটা লক্ষ্য হচ্ছে তোমাকে শিক্ষিত করা। এই লক্ষ্য অর্জনে তুমি কি কি করছো? তালিকা করো। 1. পরিকল্পনা, পড়ার সময় নির্ধারণ করা। কোন বিষয় বা অধ্যায় আগে পড়বে তা ঠিক করা। প্রয়োজনীয় বই, খাতা, লিখন উপকরণ সংগ্রহ করা। 2. সংগঠন, পরিবারের সদস্যদের সহযোগিতা নেওয়া, যেমন মা বা বাবা পড়াশোনায় সাহায্য করা, বন্ধুদের সাথে পড়াশোনার সেশন করা, ক্লাস বা স্কুলের সময়সূচি মেনে চলা। 3. নিয়ন্ত্রণ, পড়ার সময় মনোযোগ দেওয়া, সময়মতো পড়াশোনা সম্পন্ন করা, বিভ্রান্তি এড়িয়ে পড়া, যেমন মোবাইল বা টিভি কম ব্যবহার করা। 4. মূল্যায়ন, পরীক্ষায় বা টেস্টে ফলাফল দেখা, কোন বিষয়ে দুর্বলতা আছে তা চিহ্নিত করা, প্রয়োজন হলে পড়াশোনার পদ্ধতি পরিবর্তন করা। কাজ 2, তোমার পরিবারে যে কজন সদস্য আছে তারা একদিনে কে কি কাজ করছে তা লিপিবদ্ধ করো। সদস্য: সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। বাবা অফিসের কাজে যায়, অফিস থেকে ফেরে, নাস্তা খাবার খায়, পরিবারের জন্য বাজার দোকান যায়, টিভি দেখে, পরিবারের সঙ্গে সময় কাটায়। মা সকালের নাস্তা তৈরি, ঘর গোছানো, দুপুরের খাবার তৈরি, শিশুদের দেখাশোনা, ঘর বা বাগান সম্পর্কিত কাজ, হোমওয়ার্কে সাহায্য, রাতের খাবার তৈরি, পরিবারের সঙ্গে সময় কাটায়। তুমি স্কুলে যাওয়া, ক্লাসে মনোযোগ দেওয়া, হোমওয়ার্ক, লাঞ্চ, বিশ্রাম, খেলাধুলা, পাঠ পড়া, পড়াশোনা, রাতের খাবার খাওয়া, পরিবারে সময় দেওয়া, ভাই বোন, স্কুলে যাওয়া, হোমওয়ার্ক, খেলা, খেলাধুলা, শিক্ষামূলক কাজ, খাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো। পাঠ 2, গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনার গুরুত্ব। পরিকল্পনার মাধ্যমেই আমরা ঠিক করে নেই কোন কাজের পর কোনটা করব, কখন, কিভাবে করব ইত্যাদি। পরিকল্পনা করে নিলে কাজ করা সহজ হয়ে যায়।
কাজের পরিকল্পনাটা সব সময় লিখিতভাবে করতে হয়, যাতে মনে থাকে। পরিকল্পিত কাজ, যে কাজ পরিকল্পনার মাধ্যমে করা হয়, তাই পরিকল্পিত কাজ। পরিকল্পনা করে কাজ করলে ভুল ত্রুটি কম হয় এবং সময়মতো কাজটা সম্পন্ন হয়। পরিকল্পিত কাজের সুবিধা: সারাদিন কোন কাজের পর কোন কাজ করা হবে তা জানা যায়। সব কাজ সময়মতো সম্পন্ন করা যায়। কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। সময়, শক্তি, টাকা পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয়। যে কোনো কাজেই সফল হওয়া যায়। কাজ 1। সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন পরিকল্পনা করে তুমি কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করো। সকালে স্কুলে যাওয়ার জন্য আগের দিন পরিকল্পনা করলে তুমি নিম্নলিখিত কাজগুলো করতে পারো। স্কুলের ব্যাগ প্রস্তুত করা, বই, খাতা, লাঞ্চ, পানি বোতল ইত্যাদি রাখা। স্কুলের ইউনিফর্ম বা পোশাক আগে থেকে সাজিয়ে রাখা। জুতা, মোজা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ঠিক জায়গায় রাখা। সকালে খাওয়ার জন্য নাস্তা বা খাবার প্রস্তুত করা বা পরিকল্পনা করা। ঘুমের সময় ঠিক করা, যাতে সময়মতো উঠা যায়। স্কুলে যাওয়ার জন্য রুট ও পরিবহন ব্যবস্থা ঠিক করা। প্রয়োজন হলে পড়ার কিছু নোট বা হোমওয়ার্ক ব্যাগে রাখা। এভাবে পরিকল্পনা করলে সকালে সব কাজ সহজে ও সময়মতো সম্পন্ন করা যায়। অপরিকল্পিত কাজ: পরিকল্পিত কাজের বিপরীত কথাটাই হল অপরিকল্পিত কাজ। কল্পনা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ তার অঙ্ক শ্রেণী পরীক্ষা হল। গতকাল স্কুল থেকে বাসায় এসে সে বন্ধুর সাথে ফোনে গল্প করেছে। সন্ধ্যার পর অনেকক্ষণ টেলিভিশন দেখেছে। রাতে খাবার পর শুধু ছবি এঁকেছে। অযথা সময় নষ্ট করার ফলে পরীক্ষার জন্য সে কোনো রকম প্রস্তুতি নিতে পারেনি। ফলে দেখা গেল যে তার পরীক্ষাটা ভালো হলো না এবং ভালো নম্বরও পেল না। আমাদের জীবনে লক্ষ্য অনেক, তাই অনেক কাজও করতে হয়। সেজন্যই পরিকল্পনা না থাকলে আমরা সব কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে পারব না। অপরিকল্পিত বা অগোছালো কাজ কখনো সফলতা আনে না। কাজ 2। তুমি কোন কাজগুলো পরিকল্পনা করে আর কোনগুলো পরিকল্পনা ছাড়া করো তার একটি তালিকা করো। পরিকল্পনা করে করা কাজ: 1. প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী পড়াশোনা করা। 2. স্কুলে যাওয়ার আগে ব্যাগ গুছিয়ে রাখা। 3. পরীক্ষার আগে পড়ার পরিকল্পনা করা। 4. হোমওয়ার্ক করার জন্য সময় ঠিক করা। 5. সকালে সময়মতো ঘুম থেকে ওঠা। পরিকল্পনা ছাড়া করা কাজ: 1. হঠাৎ বন্ধুদের সাথে খেলতে যাওয়া। 2. টিভি বা মোবাইল দেখা। 3. অবসর সময়ে গল্প করা। 4. ছবি আঁকা বা গান শোনা। 5. হঠাৎ কোথাও বেড়াতে যাওয়া। পার্ট 3 গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ। যে কোনো কাজ করার অনেকগুলো পন্থা বা উপায় থাকে। সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো উপায়টাকে আমরা যখন গ্রহণ করি সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কাজের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। এটা কাজ শুরুর আগে প্রথম পদক্ষেপ। সিদ্ধান্ত গ্রহণ সঠিক হলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হয়। আর যদি সিদ্ধান্তটাই ভুল হয়ে যায়, তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা যাবে না। সময় ও কাজের প্রয়োজনে আমাদের প্রায়ই নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রমেশ তার পরিবারের সাথে শীতকালীন ছুটিতে কক্সবাজারে যেতে চাইল। পরিবারের সবাই আলোচনা করে তারা প্লেনের পরিবর্তে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন এবং তারপর বাসে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা চিন্তা করে দেখল যে প্লেনের যাতায়াত ভাড়া অনেক বেশি। তাছাড়া ট্রেনে এবং এরপর বাসে গেলে অনেক জায়গা দেখতে পাবে এবং প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবে। ফলে ভ্রমণটা অনেক আনন্দদায়ক হবে। গৃহ ব্যবস্থাপনার প্রতিটা ধাপেই সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে আমরা অবশ্যই সফল হব। সিদ্ধান্ত 2 রকমের হতে পারে, যথা: আই. একক সিদ্ধান্ত। ই. দলগত সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত: ছোট সমস্যায় পড়লে বা অবস্থার পরিবর্তনে তুমি নিজেও সমাধানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো, যাকে বলে একক সিদ্ধান্ত। দলগত সিদ্ধান্ত: পরিবারে এমন অনেক সমস্যা দেখা দেয় যেগুলো কিছুটা জটিল। সেগুলোর ক্ষেত্রে দেখবে তোমার মা বা বাবা পরিবারের ছোট বড় সব সদস্যের সাথে আলোচনা করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন, যাকে বলে দলগত সিদ্ধান্ত। দলগত সিদ্ধান্তে অনেকের মতামত পাওয়া যায়। ফলে সমস্যা সমাধানের অনেক পথও জানা যায়। সেগুলো থেকে যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। সিদ্ধান্ত গ্রহণ করার কিছু ধারাবাহিক নিয়ম আছে। সেগুলো হচ্ছে: প্রথমে সমস্যাটা বুঝতে হবে এবং সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। সমস্যা সমাধানের জন্য কয়েকটা পন্থা বা উপায় খুঁজতে হবে। উপায়গুলোর প্রত্যেকটা সম্পর্কে চিন্তা করতে হবে।
যে উপায় বেশি ভালো মনে হবে অর্থাৎ যে উপায় অবলম্বন করলে সমস্যা সহজেই সমাধান করা যাবে সেটা গ্রহণ করতে হবে। যে উপায় বা পন্থা গ্রহণ করা হলো সেই অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তটাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে। তা না হলে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কোনো উপকারে আসবে না। দলগত সিদ্ধান্তে পরিবারের সকলের অংশগ্রহণ। কাজ এক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তুমি এককভাবে কি কি সিদ্ধান্ত নিতে পারো? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি এককভাবে নিম্নলিখিত সিদ্ধান্ত নিতে পারি। পড়াশোনার জন্য প্রতিদিন একটি সময়সূচি ঠিক করা। কোন বিষয় আগে পড়ব, কোন বিষয়ে পড়ে পড়ব তা ঠিক করা। হোমওয়ার্ক ও টেস্টের নোট আগে থেকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া। পরীক্ষা পর্যন্ত মোবাইল, টিভি বা অন্যান্য বিভ্রান্তি কম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া। দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া। কাজ 2 বন্ধুরা মিলে দলগতভাবে তোমার স্কুলে একটা ফুলের বাগান করার পরিকল্পনা করো। আমরা বন্ধুরা মিলে স্কুলে ফুলের বাগান করার জন্য নিম্নলিখিত ধাপে ধাপে দলগত পরিকল্পনা করতে পারি। 1. সমস্যা ও উদ্দেশ্য বোঝা। আমাদের লক্ষ্য হল স্কুলের খালি জায়গায় একটি সুন্দর ফুলের বাগান তৈরি করা, যা সবাই উপভোগ করতে পারবে। 2. বিকল্প পন্থা খোঁজা। কোন জায়গায় বাগান করা হবে? কোন ধরনের ফুল লাগানো হবে? লাগানোর পদ্ধতি, টবে বা সরাসরি মাটিতে? যত্ন ও পানি দেওয়ার দায়িত্ব কে নেবে? 3. আলোচনা ও মতামত গ্রহণ। সবাই একসাথে বসে বাগানের নকশা ও ফুলের ধরন ঠিক করবে। খরচ, প্রয়োজনীয় উপকরণ ও সময়সূচি নিয়ে মতামত শেয়ার করবে। 4. সিদ্ধান্ত গ্রহণ। বাগানের স্থান নির্ধারণ করা, ফুলের ধরন নির্বাচন করা, উপকরণ কেনা ও দায়িত্ব ভাগ করা। 5. বাস্তবায়ন। নির্ধারিত সময়ে সবাই মিলে মাটি খুঁড়ে, সার ছড়িয়ে ও ফুল লাগানো। পানি দেওয়া ও পরিচর্যার দায়িত্ব ভাগাভাগি করা। 6. মূল্যায়ন। ফুল ভালোভাবে গজাচ্ছে কিনা দেখা। প্রয়োজন হলে বাগান উন্নত করার জন্য নতুন পরিবর্তন আনা। অনুশীলনী। বহুনির্বাচনী প্রশ্ন। 1. কোনটি গৃহব্যবস্থাপনার শেষ ধাপ? গ. মূল্যায়ন। 2. অপরিকল্পিত কাজের অসুবিধা হচ্ছে। আই. সময়মতো সব কাজ শেষ হয় না। ই. ভুল ত্রুটি সংশোধনের সুযোগ থাকে। নিচের কোনটি সঠিক? ক, আই ও ই। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 নং ও 4 নং প্রশ্নের উত্তর দাও। লায়লা যেকোনো কাজ করার পূর্বে কাজ সম্পর্কে চিন্তা ভাবনা করেন। এছাড়াও কাজটির সফলতা ও ব্যর্থতা যাচাই করেন। 3. লায়লার দ্বিতীয় কাজটি ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করে? খ. মূল্যায়ন। 8. লায়লার প্রথম কাজটির সুবিধা হল আই. কাজে সফলতা আসে। ই. কাজে ধারাবাহিকতা থাকে। নিচের কোনটি সঠিক? ক, আই ও ই। সৃজনশীল প্রশ্ন। 1. লামিয়া ও সামিয়া একই শ্রেণীতে পড়ে। লামিয়া প্রতিদিন রুটিন অনুযায়ী বই খাতা নিয়ে স্কুলে যায়, কিন্তু সামিয়া রুটিন অনুযায়ী বই আনে না। ফলে শ্রেণী কার্যক্রমে শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে না। ক. সংগঠন কি? সংগঠন হল বিভিন্ন কাজ, কর্মী এবং সম্পদের মধ্যে সমন্বয় বা সংযোগ স্থাপন করা, যাতে পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা যায়। সহজভাবে বললে, কাজ। মানুষ ও সম্পদকে একসাথে ঠিকভাবে সাজিয়ে কাজ করানোই সংগঠন। উদাহরণ, ধরা যাক, পরিবারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তখন কে বাজার করবে, কে রান্না করবে, কে ঘর সাজাবে, এগুলো ঠিক করে দায়িত্ব ভাগ করে দেওয়া হলে সেটাই সংগঠন। খ. ছোট সমস্যা সমাধানে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়? ব্যাখ্যা করো। ছোট সমস্যা সমাধানের জন্য একক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একক সিদ্ধান্ত হল এমন সিদ্ধান্ত যা একজন ব্যক্তি নিজেই নেয়। ছোটখাটো সমস্যা বা সাধারণ পরিস্থিতিতে অন্যদের সাথে আলোচনা করার প্রয়োজন হয় না, তখন ব্যক্তি নিজেই চিন্তা করে সিদ্ধান্ত নেয়। উদাহরণ, যেমন পরীক্ষার আগে কোন বিষয়টি আগে পড়বে, কখন পড়তে বসবে বা কোন কাজটি আগে করবে, এসব বিষয়ে একজন শিক্ষার্থী নিজেই সিদ্ধান্ত নিতে পারে। অতএব, ছোট সমস্যা সমাধানের জন্য সাধারণত একক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ. লামিয়ার কাজে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের প্রতিফলন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। লামিয়ার কাজে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা ধাপের প্রতিফলন লক্ষ্য করা যায়। পরিকল্পনা হল কোনো কাজ করার আগে কিভাবে, কখন এবং কোন উপায়ে কাজটি করা হবে তা আগে থেকে ঠিক করা। লামিয়া প্রতিদিন রুটিন অনুযায়ী বই খাতা নিয়ে স্কুলে যায়, অর্থাৎ সে আগে থেকেই ঠিক করে নেয় কোন বই বা খাতা লাগবে।
এর ফলে সে শ্রেণী কার্যক্রমে শিক্ষকের নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করতে পারে এবং পড়াশোনা সঠিকভাবে করতে পারে। অতএব বলা যায় যে লামিয়ার কাজের মধ্যে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা ধাপটি স্পষ্টভাবে দেখা যায়। ঘ সামিয়ার স্বভাব তার সফলতা লাভের পথে অন্তরায়। বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। সামিয়া নিয়মিত রুটিন অনুসরণ করে না এবং প্রয়োজনীয় বই খাতা স্কুলে নিয়ে যায় না। ফলে পরিকল্পনার অভাব। সে আগেভাগে ঠিক করে রাখে না কোন বই বা খাতা দরকার হবে। কাজে ব্যর্থতা। পরিকল্পনা ছাড়া শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ায় শিক্ষকের নির্দেশনা ঠিকভাবে মানতে পারে না। সময়ের অপচয়। প্রয়োজনীয় উপকরণ না থাকায় সময় নষ্ট হয় এবং পড়াশোনার কাজে মনোযোগ কমে। লক্ষ্য অর্জনে বিঘ্ন। নিয়মিত অধ্যয়ন ও সঠিক প্রস্তুতি না থাকায় পরীক্ষায় বা শিক্ষায় সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্লেষণ। সামিয়ার এই স্বভাব, অর্থাৎ পরিকল্পনা ছাড়া কাজ করা, তার সফলতা লাভের পথে অন্তরায় সৃষ্টি করছে। যদি সে রুটিন মেনে পরিকল্পনা করে কাজ করত, তবে সাফল্য অর্জন করা সহজ হতো। সারসংক্ষেপে, সামিয়ার অভ্যাস ও স্বভাব তার লক্ষ্য অর্জনের পথে বাধা হিসেবে কাজ করছে। 2. দীপাদের স্কুল থেকে এবারে শিক্ষা সফরে সুন্দরবনে যাওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ যেতে চায় বাসে, কেউ বা লঞ্চে। বাসে কারো কারো অসুবিধা, কেউ বা আবার আরামদায়কভাবে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে যেতে চায়। শিক্ষক তাদের সময় ও অর্থের দিক চিন্তা না করে শিক্ষা সফরটা উপভোগ করার জন্য সিদ্ধান্ত নিতে বললেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের সাথে লঞ্চে সুন্দরবন রওনা হল। ক আমাদের সব আশা আকাঙ্ক্ষা কোথায় পূরণ হয়? উত্তর, আমাদের সব আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছা এই গৃহেই পূরণ হয়ে থাকে। গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ এক নজরে। গৃহ ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন কাজ নয়, এটি একটি চক্রাকার প্রক্রিয়া। নিচের প্রবাহচিত্রটি ফ্লোচার্ট দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। পরিকল্পনা, লক্ষ্য স্থির করে কাজের খসড়া তৈরি করা। সংগঠন, কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় করা। নিয়ন্ত্রণ, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা তদারকি করা। মূল্যায়ন, কাজের ফলাফল যাচাই করা। তোমার জন্য একটি ছোট টিপস। তুমি যখন সংগঠন নিয়ে লিখবে, তখন মনে রাখবে এটি মূলত একটি সেতুর মতো কাজ করে, যা তোমার পরিকল্পনা এবং বাস্তবায়ন, নিয়ন্ত্রণ এর মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন, রান্নার পরিকল্পনা করলে পরিকল্পনা, চাল ডাল জোগাড় করলে ও কে রান্না করবে ঠিক করলে সংগঠন, চুলায় রান্না চড়ালে নিয়ন্ত্রণ এবং সবশেষে স্বাদ কেমন হলো দেখলে মূল্যায়ন। খ পরিকল্পনা বলতে কি বোঝায়? উত্তর, গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম এবং প্রধান ধাপ হল পরিকল্পনা। কোনো কাজ করার আগে কাজটি কেন করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে এবং কে বা কারা করবে, এসব বিষয়ে আগাম চিন্তাভাবনা করার নামই হল পরিকল্পনা। পরিকল্পনার মাধ্যমে লক্ষ্যের সাথে কাজের একটি যোগসূত্র তৈরি হয়। যদি কোনো কাজ পরিকল্পিতভাবে করা হয়, তবে ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এক কথায়, ভবিষ্যতে কি করতে হবে তার আগাম রূপরেখাই হল পরিকল্পনা। গ শিক্ষার্থীরা কোন ধরনের সিদ্ধান্ত নিল? ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের শিক্ষার্থীরা দলগত সিদ্ধান্ত নিয়েছে। গৃহ ব্যবস্থাপনার ভাষায়, যখন কোনো সমস্যা বা পরিস্থিতির প্রেক্ষিতে পরিবারের সদস্যবৃন্দ বা কোনো দলের সকলে মিলে আলোচনা করে একটি সাধারণ ঐকমত্যে পৌঁছায়, তাকে দলগত সিদ্ধান্ত বলা হয়। দলগত সিদ্ধান্তের প্রধান বৈশিষ্ট্য হল এতে অনেকের মতামত পাওয়া যায়, ফলে সমস্যা সমাধানের অনেকগুলো পথ বেরিয়ে আসে। উদ্দীপকে দেখা যায়, শিক্ষা সফরে যাওয়ার মাধ্যম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল। কেউ বাসে যেতে চেয়েছিল, কেউ বা লঞ্চে। শিক্ষক যখন তাদের আরাম এবং ভ্রমণের আনন্দ উপভোগ করার কথা বললেন, তখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে সমন্বয় করে লঞ্চে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল। যেহেতু এখানে একক কোনো ব্যক্তির ইচ্ছা নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত আলোচনা এবং মতামতের ভিত্তিতে লঞ্চে যাওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, তাই এটি একটি আদর্শ দলগত সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্তে সবার অংশগ্রহণ থাকে বলে কাজটি বাস্তবায়ন করা সহজ ও আনন্দদায়ক হয়। ঘ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীপা ও তার সহপাঠীরা ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করেছে বুঝিয়ে লেখো। গৃহ ব্যবস্থাপনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ধারাবাহিক নিয়ম বা ধাপগুলো রয়েছে, দীপা ও তার সহপাঠীরা ঠিক সেভাবেই অগ্রসর হয়েছে।
তাদের কাজের মধ্যে নিচের ধাপগুলোর প্রতিফলন পাওয়া যায়। ১. সমস্যা অনুধাবন। শিক্ষা সফরে কিভাবে, বাসে না লঞ্চে, যাওয়া হবে এবং যাতায়াতের আরাম ও আনন্দের বিষয়টি নিশ্চিত করাই ছিল তাদের মূল সমস্যা। তারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল। ২. বিকল্প পন্থা অনুসন্ধান। শিক্ষার্থীদের মধ্যে কেউ বাসে আবার কেউ লঞ্চে যেতে চেয়েছিল, অর্থাৎ তাদের সামনে যাতায়াতের দুটি বিকল্প পথ বা উপায় ছিল। ৩. বিকল্পগুলো সম্পর্কে চিন্তা করা। তারা বাসে যাওয়ার সুবিধা অসুবিধা এবং লঞ্চে যাওয়ার আরামদায়ক দিক ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের বিষয়গুলো নিয়ে চিন্তা করেছে। শিক্ষক তাদের খরচ বা সময়ের চেয়ে উপভোগ করার বিষয়টি নিয়ে ভাবতে বলেন। ৪. একটি বিকল্প গ্রহণ, চূড়ান্ত সিদ্ধান্ত। সব দিক বিবেচনা করে তারা বাসে যাওয়ার চেয়ে লঞ্চে যাওয়াকে বেশি আনন্দদায়ক মনে করল এবং লঞ্চে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। এটিই ছিল তাদের দলগত সিদ্ধান্ত। ৫. সিদ্ধান্তকে কাজে পরিণত করা। শুধু সিদ্ধান্ত নিয়ে তারা বসে থাকেনি, বরং শিক্ষক শিক্ষিকাদের সাথে তারা লঞ্চে করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হল। অর্থাৎ তাদের গৃহীত সিদ্ধান্তটি বাস্তবে রূপ পেল। পরিশেষে বলা যায় যে, দীপা ও তার সহপাঠীরা প্রথমে সমস্যা চিহ্নিত করেছে, তারপর বিকল্প উপায়গুলো নিয়ে আলোচনা করেছে এবং সবশেষে সবার মতামতের ভিত্তিতে শ্রেষ্ঠ উপায়টি, লঞ্চ, গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে। সুতরাং, সিদ্ধান্ত গ্রহণের সবকটি ধাপ তারা সঠিকভাবে অনুসরণ করেছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. গৃহ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? উত্তর: পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। সহজভাবে বললে, গৃহ ব্যবস্থাপনা হল একটি ধারাবাহিক কর্মপদ্ধতি বা মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে পরিবারের সদস্যরা তাদের সময়, শক্তি, টাকা পয়সা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে নির্ধারিত উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করে। এটি গৃহের যাবতীয় কর্মকাণ্ডকে সচল ও সুশৃঙ্খল রাখতে সাহায্য করে। ২. গৃহ ব্যবস্থাপনার তৃতীয় ধাপের গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তর: গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির তৃতীয় ধাপ হল নিয়ন্ত্রণ। এটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রধান মাধ্যম। এর গুরুত্ব অপরিসীম কারণ পরিকল্পনা বাস্তবায়ন। কোনো কাজ কেবল কাগজে কলমে পরিকল্পনা করলেই শেষ হয় না। নিয়ন্ত্রণ ধাপেই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা হয় এবং সংগঠনের বিভিন্ন দিককে কার্যকর করা হয়। ভুল সংশোধন। কাজ করার সময় কোনো বিচ্যুতি বা ভুল হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ ধাপেই ধরা পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে কাজটিকে সঠিক পথে রাখা সম্ভব হয়। শৃঙ্খলা রক্ষা। পরিবারের সদস্যরা বা কর্মীরা ঠিকমতো কাজ করছে কিনা এবং সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করার মাধ্যমে কাজের শৃঙ্খলা বজায় থাকে। সাফল্য নিশ্চিত করা। সঠিক নিয়ন্ত্রণ না থাকলে একটি ভালো পরিকল্পনাও ব্যর্থ হতে পারে। কাজটিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে সফল করার জন্য নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। সহজ কথায়, পরিকল্পনা যদি হয় একটি ভ্রমণের ম্যাপ, তবে নিয়ন্ত্রণ হল সেই গাড়ি চালানো যা আমাদের ম্যাপ অনুযায়ী গন্তব্যে পৌঁছে দেয়। ৩. দলগত সিদ্ধান্ত বলতে কি বোঝায়? উত্তর: পরিবার বা কোনো দলের কোনো সমস্যা সমাধানের জন্য যখন সদস্যবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা করে একটি সাধারণ ঐকমত্যে পৌঁছায়, তখন তাকে দলগত সিদ্ধান্ত বলে। দলগত সিদ্ধান্তের বৈশিষ্ট্য ও গুরুত্ব। অংশগ্রহণ। এতে পরিবারের ছোট বড় সব সদস্যের মতামত প্রকাশের সুযোগ থাকে। বহু বিকল্প। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনেকগুলো নতুন পথ বা উপায় জানা যায়। সফলতা। যেহেতু সবাই মিলে সিদ্ধান্তটি নেয়, তাই কাজটি বাস্তবায়ন করা সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। সম্পর্ক উন্নয়ন। সবার মতামত গুরুত্ব পাওয়ায় সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক বজায় থাকে। যেমন, পরিবারে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা বা কোনো উৎসবের আয়োজনে যখন মা, বাবা ও সন্তানরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, সেটিই হলো দলগত সিদ্ধান্ত। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।